রাজধানীর খিলক্ষেতের একটি পলিথিন কারখানায় সারা দিন পলিথিন তৈরির পর রাতের আধারে বস্তায় ভরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নিয়ে বিক্রি করা হতো। একবার সিলগালার পরও গোপনে পলিথিন তৈরি করা হতো। ফের সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। খিলক্ষেতের পাতিরা নতুন বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকার ওই কারখানাটিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই অভিযান শুরু হয়েছে। রাত 11টা পর্যন্ত অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান। এতে সহযোগিতা করে র্যাব 1 উত্তরা আর্মি ক্যাম্পের সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানকালে ওই কারখানা থেকে 2500 কেজি ওজনের 50 বস্তা পলিথিন তৈরির কাঁচামাল, 12 কেজি ওজনের 40 বস্তা দানাদার প্লাস্টিক, 575 কেজি ক্যালসিয়াম কার্বনেট ফিলার, 2 বস্তা পলিথিন দানা, 25 কেজি কালার মাস্টার ব্যাচ, পলিথিনের 7টি বড় রোল ও 17টি ছোট রোল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য 5,07,000 টাকা। অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান বলেন, পলিথিন তৈরির কারখানা থেকে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এসব পলিথিন ও কাঁচামালগুলো পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামানের জিম্মায় ধ্বংস করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান জানান, পলিথিন তৈরির কারখানা থেকে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এসব পলিথিন ও কাঁচামালগুলো পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামানের জিম্মায় ধ্বংস করার জন্য দিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযানকালে কারখানার মালিক মোহাম্মদ মাহবুব ও তার ম্যানেজার পলাতক রয়েছে। আমরা শুধু কারখানার ভেতরে শ্রমিকদের পেয়েছি, কিন্তু মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। কারণ তারা জানেন অবৈধ কারখানায় যে কোনো সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে পারে।